তৎকালীন জামানায় বাগদাদ নগরে হিন্দু যাজক, খ্রিস্টান পাদ্রী, দলে দলে মানুষ তাদেরকে দলভুক্ত করে ফেলে। উনি একদিন হঠাৎ করে জুনায়েদ বাগদাদি উনি সব কাজ কাম ফেলে উনি চলে গেলেন ওই হিন্দুদের একটা বিশাল একটা মুসলমান ও মুসলিমদের আড্ডাখানায়। উনি যায়া বসলেন, মাঝখানে বসলেন। বসার পর যিনি যাজক ছিলেন, যিনি অমুসলিমদের যিনি যাজক ছিলেন, উনি নীরবতা পালন করে কোনো কথা বলে না, কোনো কথার উত্তর দেয় না, কোনো কথাও বলে না, মাথাও নাড়ায় না, চুপ করে আছে। এবার লোকজনে বলে, হুজুর আপনি কথা বলেন না কেন? হে জুনায়েদ, হে আমাদের প্রতিনিধি, আপনি কথা বলেন না কেন? উনি বললেন, শোনেন, আপনাদের ভিতরে একজন মুসলমান প্রবেশ করেছে। এই মুসলমান প্রবেশ করেছে, শুনে নেন, এই জন্য আমি কথা বলতে পারছি না। লোকজনে বললেন, হুজুর আপনি কি বলেন? এই মুসলমান প্রবেশ করেছে, কে সেই মুসলমান? আমাদের পরিচয়টা করায়া দেন, আমরা তারে চিরতরে কতল করে দিব, হত্যা করব, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদি বলে, খবরদার খবরদার, তাকে দুনিয়া থেকে বিদায় তো দূরের কথা, এখান থেকে উঠানোর মতো শক্তি তোমাদের নাই। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তিনি আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর একজন প্রিয় গোলাম। এই গোলামটা শুধু মুসলমান নয়, সে পুরোপুরি ঈমানদার মুসলমান। জোরে জোরে বলো মারহাবা। এবার বললেন, হুজুর সেই লোকটাকে একটু আমাদের দেখায়া দেন। উনি বললেন, এই যে দেখো জুনায়েদ বাগদাদি, উনি হলো জবরদস্ত একজন আল্লাহর ওলি। খুব খেয়াল বাবা, গভীর মনোযোগ, উনি সেই আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদি সঙ্গে সঙ্গে যাজক বলে, বাবা তুমি এই জায়গায় আসছো কেন? তুমি এই মেলায় কেন আসছো? এই বইটাকে কেন আসছো? বলে, হুজুর আপনাদের তামাশা দেখার জন্য আমি আসছি। আপনারা যে খোদা তাআলার উপাসনা না করে মানুষ পূজা করেন, আপনারা প্রতিমা পূজা করেন, মন গড়া মতো আপনারা কাজ করেন, এইটা দেখার জন্য, উপাসনা দেখার জন্য আমি গোলাম আজকে আপনাদের মজলিসে হাজির হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যাজক বলতেছে, হ্যাঁ জুনায়েদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আমি যাজক সহ আজকের এই বড় মজলিসে যত আমার অনুসরণকারী আছে, সবাই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বন্ধুগণ আমার, কি করলেন? জুনায়েদ বাগদাদি বললেন, আপনি বলেন। বলে, 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে, হুজুর আপনি প্রশ্ন করেন। বলে, 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে তোমরা বলো, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ এত খানা খাবে, জান্নাতি মানুষগুলো এত খাবে, প্রাণ ভরে খাবে, পেট ভরে খাবে, কিন্তু তাদের পায়খানা প্রস্রাব হবে না। এটা কেমন করে সম্ভব? কারণ এত পরিমাণ খানা খাবে, জান্নাতি খাবার খাবে, তারপরে কেন পায়খানা প্রস্রাব হবে না? এটা কেমন করে সম্ভব? এটা তুমি উত্তর দিবা। 2 নাম্বার হলো, একই একটা বৃক্ষ তামাম পৃথিবীর মধ্যে সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে। একটা বৃক্ষ, জান্নাতি একটা বৃক্ষ হবে, গাছ হবে। এই গাছটা জান্নাতের সমস্ত গাছের মধ্যে, সমস্ত জান্নাতের মধ্যে, সবগুলো জান্নাতের মধ্যে এই ছায়া দিবে। এটা কি করে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, ওই জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে, কিন্তু ওই জান্নাতি খানা খেয়ে তৃপ্তি মেটবে না। তুমি এটা কেমনে করে সম্ভব? কারণ পৃথিবীর মধ্যে একটা জিনিস খাইলে, কিছু খাইলে অভক্তি ধরে যায়, আর জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে কিন্তু তাদের মুসলমান তৃপ্তি মেটবে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম রে জুনায়েদ বাগদাদি, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি 3টা প্রশ্নের উত্তর জমিকে পারবা দিতে, তাহলে তোমার দলে চলে যাব। জুনায়েদ বাগদাদি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি প্রশ্ন করেন তিনি কি উপরে বসে নাকি নিচেই বসে? বলে, হ্যাঁ, যিনি প্রশ্ন করেন নিচেই থাকেন।
আর যিনি উত্তর দেয় উনি উপরে বসে না নিচেই বসে? বলে উপরে বসে। তাহলে আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন, যেহেতু আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা, সুতরাং আমাকে উপরে বসতে দেন। সঙ্গে সঙ্গে যাজক তার চেয়ারখানা ছেড়ে দিলেন, চেয়ারের মধ্যে বসে বললেন, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে কি আপনারা আমার দলে আমারে মেনে নেবেন, আমার দলে আসবেন? উপস্থিত যত যাজক ছিলেন সবাই বললেন, এক বাক্যে মেনে নিব, কারণ আপনার কথার আমরা বিপরীতে কোনো কাজ করব না, আপনি দয়া করে কথাটা বলেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, শোনেন। ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তান থাকে, ওই 10 মাস 10 দিন যেভাবে খানা খায়, যেভাবে ছিল 10 মাস 10 দিন তো আমার আল্লাহ মায়ের পেটে খাওয়ায়, সন্তানের খাওয়ায়। এখানে যেমন প্রস্রাব পায়খানা নাই, এটা যেমনি করে সম্ভব ওই জান্নাতি খানা খাইলেও তদ্রূপ প্রস্রাব পায়খানা এইরকম না হওয়ার সম্ভব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেয়াল করবেন, যে চাইছিলাম আমি একটু তাসাউফ ভিত্তি আর একটু ভিতরে যাইতে, অনেক লম্বা আজকে মন চাইছিল যে আজকে কিছু আলোচনা শোনাবো, আজকে কিছু আধ্যাত্মিক কথা, জ্ঞানের কথা, কোরআন হাদিস দ্বারা এমন কিছু তথ্য দিয়ে যাব যা আপনাদের জ্ঞানের ভিতরে 1000 বছর ধরে ওয়াজ শুইনা যে ওয়াজ আমরা হাসিল করছি, তার আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা চাইছিলাম যে যেটা আপনাদের দিলে, কিন্তু দেখলাম অনেক যুবক চলে গেছে, ওরা চাবে তার নারে আনন্দ দিতে। কিন্তু এ যুবক, আমিও রুল আমিন যদি শিল্পী হইতাম রে, এক দান ধরলে এই মাঠে মানুষ ধরতো না। কিন্তু আমি তো সুর দিয়ে চাইতেছিলাম না, চাচ্ছিলাম তোদের কিছু জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান তো নিবি না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নম্বর উত্তর পাইছেন? কথা কয় না। 10 মাস যদি মার পেটে কি খাইয়াছিলেন না না খাইয়াছিলেন? পায়খানা প্রস্রাব হয়েছিল? বারণের সঙ্গে সঙ্গে হাগামুতা শুরু করে, ঠিকই না? মার পেটে কি হাগামুতা করে? এটা যেরকম সম্ভব জান্নাতে 1000 নিয়ামত খাবে, ওই রকম সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্নের উত্তর বলো। একই বৃক্ষ সমস্ত জান্নাতকে ছায়া দিবে, সমস্ত গাছের উপরে, সমস্ত এই গাছটা সমস্ত ঘরের মধ্যে পড়বে, এটা কেমনে করে সম্ভব? জুনাইদ বাগদাদি বলে, শোনো, পৃথিবীর মধ্যে সূর্য যখন উদয় হয়, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়, এই রকম জান্নাতের মধ্যে যে গাছটা হবে, এইটা যেমন পৃথিবীর মধ্যে, এইটা যেমন সম্ভব একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে দেয়? ভারতে দেয়? সূর্য কয়টা? পৃথিবীতে সূর্য কয়টা? চন্দ্র কয়টা? জোরে বলেন কয়টা? আলো দেয় খালি বাংলাদেশে। সারা পৃথিবীর মধ্যে শত শত দেশ আছে, সব জায়গা যেমন আলো দেয়। বলে জুনাইদ বাগদাদি বলে, শোনেন যাজক, এই পৃথিবীর মধ্যে যেমন সূর্য একটা তামাম পৃথিবীর পরে যে পড়ে, যেমন ছায়া দেয়, যেমন আলো পড়ে, তদ্রূপ আমার আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষটা 8টা জান্নাতের উপরে ছায়া দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যাজক বলে, পাইলাম উত্তর, ঠিক আছে। 3 নাম্বার উত্তর বলো। বলে হুজুর 3 নাম্বার বলছেন যে জান্নাতি খাবার যত খাবে তৃষ্ণা মেটবে না, যত খাবে স্বাদ মেটবে না, খালি খাইতেই মন চাবে। জুনাইদ বাগদাদি বলে, শোনেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছে যেটা হলো আল কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের সূরা কেরাত যত পড়বে, যতই তেলাওয়াত করবে, স্বাদ মেটবে না, খালি মন চায় পড়তে। যত সূরা পড়বে, এই যে সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বলবে না বাধা দিব না, কারণ একটা গান একবারের জায়গা 2 বার শুনলে আর মন চায় না শুনতে। কত ডিস্কো গান আসলো, কত ভাব গান আসলো, কত মডেল গান আসলো, একবারের জায়গা 2 বার বললে আর মজা লাগে না। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা জন্ম নিয়ে শুনলাম, এসেই তো ভালো লাগে, ওর সেই তোর ভালো লাগে। কারণ আমার এই জুনাইদ বাগদাদি, ও যাদক শোনো, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নয়, আর কোনো কথা নাই। শুনে নাও, আমার রব্বে কারীম যে কোরআনটা দান করেছে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত যতই তেলাওয়াত করুক
যে তুই তেলাওয়াত করো এটার স্বাদ মিটবে না, তেলাওয়াত করে তৃপ্তি মিটবে না, খালি মন চায় পাঠ করি, মন চায় শুনতে, মন চায় পড়তে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, কাম সারছে, হুজুর তো আজকে ধরা পড়ছে রে, এত বড় প্রশ্ন তো জীবনে শুনি নাই রে। এই প্রশ্নের উত্তর জুনায়েদ বাগদাদি দিয়া দিছে। জুনায়েদ বলে আপনার প্রশ্নের উত্তর পাইছেন? বলে হ্যাঁ। বলে আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন তাহলে আপনি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন আমি আপনাকে বলবো না আমার দলে আসতে, আমি বলবো না আপনাকে মুসলমান হতে, আমি বলবো না আপনি আমার পক্ষে চলে আসেন, বলবো না, তবে একটা প্রশ্ন করব, আপনার উত্তর দিতে পারবেন কিনা? যাজক বসে আছে, নীরবতা পালন করে। সমস্ত মুসলিমেরা ডাক দে কয়, হুজুর আপনি 3টা প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদি উত্তর দিল, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সম্মান থাকবে না, ইজ্জত চলে যাবে। হুজুর বলেন একটা প্রশ্ন উত্তর দেন হুজুর। বলে বলো। তা বললেন এবার আপনি আসেন, উপরে আসেন, উপরে এসে বসেন। আমি যেহেতু এবার প্রশ্নকারী, আপনি উত্তরদাতা, যেহেতু আমি এখন প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন। বলে হ্যাঁ। এবার চেয়ারের মধ্যে যায় যাজক বসলেন। জুনায়েদ বাগদাদি বলে আমার একটা প্রশ্ন আপনি বলেন, জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে? আর আসতে না জোরে কইতেন রে, এই ওয়াজ আর আসা যাবে না, বিনোদপুর ওয়াজ শেষ। এই তো সুন্দর সুন্দর কথা বলতেছে, আরে খেয়াল করো না, এমন ভেঙ্গে ভেঙ্গে বলতেছি মুখস্থ হয়ে যাবে, আরেক জায়গায় ওয়াজ করতে পারবা, আরেক জায়গা ওয়াজ করতে পারবা। উনি ডাক দিয়ে বলেন আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করলাম, সেটা হলো আপনি তো যা সব খবর জানেন, আপনি বলতে পারবেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে, দরজায় কি লেখা আছে? যাজক মাথা নত করে বসে আছে। যত পাশে যারা আছে কয় হুজুর উত্তর দেন, হুজুর উত্তর দেন। কয় আমি উত্তর দিতে, কয় হুজুর আপনি কি পারবেন না, আমাদের ইজ্জত থাকবে না, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি উত্তর দেন। কয় আমি উত্তর দিলে তোমরা মেনে নিবা? কয় হ্যাঁ মেনে নিব। আমি যদি উত্তর দিই আপনি তোমরা কি মেনে নিবা? কয় জি হুজুর মেনে নিব। তাহলে সবাই তোমরা একটু ওযু করে আসো। সুবহানাল্লাহ বলেন না। কয় হুজুর ওযুর কি প্রয়োজন আছে? কয় তোমরা একটু পানি দিয়ে ওযু করে আসো, হাত পা ধুয়ে আসো, কুলি করে আসো। লোকজন কয় হুজুর এর আবার কি দরকার আছে, কি উত্তর? কয় উত্তর আছে। তোমরা কি আমার উত্তর দিলে খুশি? কয় খুশি। মেনে নিবা? কয় মেনে নিব। যদি মানে নিবা তাহলে আগে 1 নাম্বার শোনো, জুনাইদের একটা প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাড়াতাড়ি তোমরা কুলি করো, তোমরা কি করো, ওযু করো, পবিত্রতা হও, তারপরে এসে বসো। সবাই যখন আসলেন সবাই বলেন হুজুর তাড়াতাড়ি উত্তর দেন, ইজ্জত থাকে না। কারণ জুনাইদ তো আমাদের ইজ্জত শেষ করে দিল, সেদিন 3টা প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিছেন, এখন উত্তর দিয়ে দিছে জুনাইদ বাগদাদি। এখন আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে কলঙ্ক হয়ে যায়। আপনি উত্তর দেন। সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কয় তোমরা সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যত যাজক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। তাসাউফের ওয়াজ খুব খেয়াল। এসব সঙ্গে সঙ্গে যাজক নিজেও মুসলমান হইলেন। সবাই কয় হুজুর যেখানে জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আমরা আর আজ থেকে আপনারে মানব না, এই প্রতিম প্রতিমা মানব না, চন্দ্র পূজা করব না, আজ থেকে তারকা পূজা করব না, আজ থেকে মূর্তি পূজা করব না, আজ থেকে 10 হাত মা দুর্গা বানাইব না, দুর্গা বানাইব না। আজ থেকে যেহেতু জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, তাহলে আজ থেকে তোমার আমরা কেন ইলাহ বানাইলাম? তোমার এতদিন খোদা বানাইছি, একবারও স্বীকার যাও না। আমরা যখন প্রতিমা পূজা করেছি একবারও বারণ করো নাই, যখন ঠাকুর পূজা করেছি তোমরা বারণ করো নাই, যখন মূর্তি পূজা করেছি তখন তোমরা বারণ করো নাই। সুতরাং তুমি আমাদের সঙ্গে ঠকবাজি করেছো। তুমি নিজেই তো বলেছো জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, শরীক নাই। আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে একমাত্র মেনে নিলাম আমরা, আমার আপনার মালিক হলো আল্লাহ, আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আপনি যাজক নয়, তাকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। আগে বসেন ভাই, আগে বসেন, আগে চলে আসেন দাদা ভাই, আগে চলে আসেন, পিছনে সব ফাঁকা থাক। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা গান কয়দিন শুনলাম, বলে তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তুমি খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়। মানুষ দিয়া মানুষ বানাইছে রব্বে কারিম, তো সব রূহকে একদিনে পড়াইছে সবাই, আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলছি ক্বালু বালা। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রূহ তো একদিনে সব বানাইছে। আমি আপনি পরে আসলাম, দুদিন আগে কেউ আইছে, পাশে আইছে। রুহের জগতের বয়সটা এক, তাহলে বারবার যে কয়দিন বয়স আমারও সে কয়দিন, পিসা মৌলানা সাহেবের আমার ভাইয়ের বয়স যে কয়দিন আমারও বয়স সে কয়দিন, রুহের জগৎ ছেলের বয়স সে কয়দিন, একদিনও কম নাই। কোন মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না একদিনের কম বয়স, কারণ সমস্ত রুহের জগৎ একসাথে স্বীকার করেছি আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচারক। তবে কেন বেজাল এত? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্দায়। খোঁজো খোঁজো খোঁজো, খুঁজতে যায় কোথায়? কেউ মন্দিরে খোঁজে, কেউ পাহাড়ে খোঁজে, কেউ মসজিদে খোঁজে, কেউ গির্জায় খোঁজে, সবাই কারে খোঁজে? যেটা বলেন না, কেউ পায় কেউ পায় না, কেউ সাধনার জগতে, সবাই খোঁজে কারে? যেটা বলেন না, রব্বি কারিম রে খোঁজে। এই যে অহংকার না যাবে না। বলতেছিলাম নূহ আলাইহিস সালামের, ও যুবক শোনো, ওই জামানার মধ্যে একটা গোত্র ছিল, আদ গোত্র। এই গোত্রের মানুষ ছিল খুব অহংকারী, এত অহংকারী ছিল, তাদের ভিতরে তারা চিন্তা করত, তারা পাহাড়গুলো ধাক্কা দিয়ে ফেলে দিত, পাহাড় কেটে কেটে ফেলতো। তারা চিন্তা করতো আমাদের মৃত্যু নাই, আমাদের মরণ হবে না। অথচ আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের মরণ আছে। কোরআনুল কারীমের মধ্যে সব সূরা স্বীকার করতে পারেন, ছোট্ট একটা এত স্বীকার করার সম্ভাবনা নাই। কুল্লু নাফসিন, এটা কার কথা? জোরে বলেন না কার? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ মুসলমান, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ, কথা কয় না, গ্রহণ করতে হবে। মরণ নাই কার? মারহাবা, একজন বলছে কার? আল্লাহর। ঠিক আছে, মরণ নাই কার? ওরে ভাই, শয়তানের মরণ আছে শুনেন নাই? কিয়ামত পর্যন্ত বাঁচবে, তারপরে মরবে না। একটু আগে তো আজ করে আসলাম, তাহলে বোঝেন না, আর ভুলে গেলে হইব? আপনারা এত নারী পুরুষের পালা দেন, মুরব্বীরা এত বাপ গান শোনেন, আরে গান শুনছেন এখন এই আধ্যাত্মিক জগতে, এই পাগল হইতে রে ভাই। বাংলা ওয়াজ খুব করা সহজ, কিস্তা কাহিনী কইতে খুব মজা লাগে, কিন্তু আধ্যাত্মিক ওয়াজ গুলো করতে গেলে এটা নিজের বেরেন খাটাইতে গেলে জান শেষ হয়ে যায়। এই আদ গোত্রের মানুষ, বাবারা আমার, গভীর মনোযোগ। এত অহংকারী, কারণ তারা এত বড় ছিল, ওই জাতির মতো এত শক্তিশালী, ওই জাতির মধ্যে এত বড় মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহর পাঠাই না। যত ছিল উসলাম্বা, তত ছিল টাংরাই জোয়ান। তারা এক একটা পাথর, কয়েক টন ওজন পাথর গুলো চেলে ফেলে দিত। তারা বড় বড় পাহাড় গুলো কেটে কেটে ধস নামায় দিত।
তারা উচ্চ স্বরে হাসতো আর বলতো আমাদের মরণ নাই, আমরাই শক্তিশালী, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমরা অমর। তারা এত এক জোরে হাসি দিতে, আটটি হাসি দিতেন, এমন জোরে আটটি হাসি দিতেন আর বলতেন আমাদের মরণ নাই, আমরাই রাজা, পৃথিবীর শক্তিশালী, কারণ আমাদের চাইতে আর কেউ বড় নাই, আমাদের চাইতে আর কেউ বড় নাই। হাসাহাসি করতো, উপহাস করতো। কিন্তু নূহ আলাইহিস সালাম তাদেরকে অনেকবার তাদেরকে সতর্ক দিলেন, সতর্ক মানলেন না। নূহ আলাইহিস সালামের জামানায় যে কিনান শেষ হয়ে গেল, আসছে একটু পরে সর্বশেষ আসলো হযরত হুদ আলাইহিস সালাম। নাম কি নবীর নাম? বনি ইসরায়েলদের মধ্যে আরেকজন নবী, তিনার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। ওনার জামানায় ওই নবীর উম্মতিরা এই হুদ আলাইহিস সালাম তাদেরকে এত বুঝাইলেন, আয় ফিরে আয়, ফিরে আয়। আরে আল্লাহ আছে, আল্লাহ বলতে কিছু না, আমাদের শেষ করতে পারবি না, কারণ আমার আল্লাহ বলতে এই জমিনটা আমাদের, এই রাতটা আমাদের, সন্ধ্যা আমাদের, বিকেল আমাদের, মরুভূমি আমাদের, সব কিছু আমাদের। তাদের বাচ্চারা কি বলতো? তাদের বাচ্চারাও বলতো, তাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বলতো আমরা আমার, আমাদের মরণ নাই, আমাদের শেষ নাই, আমাদের শেষ নাই, আমরা শক্তিশালী। এত অহংকারী তাদের ভিতরে, এত অহংকার ছিল। হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানে না। এবার বললেন, শোনো, তোমাদের মধ্যে এমন বিপদ, এমন গজব আসবে যে গজবে তোমরা শেষ হয়ে যাবা। কিন্তু সেই গজব কবে আসবে? তারা আরো এত আটকে হাসি দেওয়া শুরু করলো, এত আনন্দ মুসলমান, তারা সবকিছু ছেড়ে দিয়া নিজের মন গড়া মতো চলা শুরু করলো। 1 বছর আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিল, 3 বছর মোট দুর্ভিক্ষ দিল। প্রথম বছর কোনো বৃষ্টি নাই, মুসলমান অনাবৃষ্টিতে। কিন্তু এই আদ গোত্রের মানুষেরা বলে এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, 1 বছর এটা হতেই পারে। পানি নাই তাতে কি হয়েছে, মরু প্রান্তরে শুকায়া গেছে তে কি হয়েছে, আমরা নিজেরা পানি খুব খুঁজে পানি উঠাইব, উঠানো শুরু করলো। আর তাদের ফসল কম ফলা শুরু হলো, তারা জমিনের মধ্যে রহমত পা কম শুরু করলো। কিন্তু তাদের অহংকার কমলো না। এই আদ গোত্রের মানুষেরা তারা জোরে জোরে হাঁটতে হাসি দিতে লাগলো। আল্লাহ সব আমরা, পৃথিবীর মালিক আমরা, জমিনের মালিক আমরা, সব কিছুর মালিক আমরা। এই প্রথম একটা বছর এটা যেতেই পারে, আমাদের কোনো ব্যাপার না। এই 365 দিন কেটে গেছে, আবার আমাদের মধ্যে শোক আসবে। দ্বিতীয় বছর আরো দুর্ভিক্ষ দেখা দিল। ও যুবক, এমন পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল, জমিনে কোনো ফল, জমিনে কোনো ফসল যেটা খেয়ে মানুষ জীবন ধারণ করে, এটা রব্বে কারিম চিরতরে কেড়ে নিয়ে গেল। এই জমিনের মধ্যে খানা, শস্য শ্যামল সব কিছু আমার আল্লাহ উঠায় নিয়ে গেল। এবার আদ গোত্রের মানুষের অহংকার কমে নাই, তারা তখনও সারেন্ডার করে নাই। তারা চিন্তা করে এটা কোনো ব্যাপারই না, 1 বছর মারে যেতেই পারে, আবার আসবে, আবার হবে, আমাদের ফসল হবে, আমরাই শক্তিশালী, সবকিছু দেওয়ার মালিক আমরা, সবকিছু করার মালিক আমরা। তারা পানি চাইতো, পানি পাইতো, যখন যা চাইতো তাই পেয়ে দিত। মুসলমান শুনে নাও, তখন তাদের ধারণা আমরা এবার একটা দ্বিতীয় বছর আমাদের গেল কষ্টের মধ্যে, তৃতীয় বছর ভালো যাবে। তৃতীয় বছর আল্লাহর এমন গজব আসলো, এই গজবের মধ্যে আদ গোত্রের মানুষ সব যখন শেষ হয়ে গেল, নূহ মুসলমান হুদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, হে আল্লাহর নবী হুদ, আপনার গোত্রের মানুষ, এই আদ গোত্রের মানুষগুলো আমার আল্লাহকে একবারও মানলো না, আল্লাহ গজব দিয়ে দিবে। হুদ আলাইহিস সালাম বলে, ও ডাক দে বলে, ভাই জিবরিল, আমার রব্বি কারীম যে বলো আমি হুদ সারেন্ডার কেটেছি, এই জাতির উপরে যেন গজব দিয়ে দেয়, কারণ অহংকারকারী জাতি, এরা আল্লাহ মানে না, স্রষ্টাকে মানে না, নিজেকে খোদা বলে দাবি করে। নিজেরা চিন্তা করতে আমরা আজ ফসল আজ যে আমরা খাই, আমাদের সব কিছু আছে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অহংকার জাতিকে আল্লাহ 3টা বছর এমন গজবের মধ্যে দিল, পুরো আদ জাতিকে আমার আল্লাহ এই দুনিয়া থেকে শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতা নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই যে মানুষের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, এই মানুষের দোয়া কবুল হয় না। কারণ হিংসুটে মানুষ অহংকার করবে একমাত্র আমার আল্লাহ, একমাত্র অহংকারী হতে পারে আমার রব্বে কারিম। আর আমরা হব দয়ালু, আমরা হব মায়াবী মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার, এত পরিমাণ অহমিকা হয়ে গেছে, এই মানুষগুলো স্রষ্টার আইন অমান্য করা শুরু করেছে। জোরে বল
বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে অফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা এরা বুঝতেছি না কিছু, কি অবস্থা শুনতে হবে। মাওলানা এসেছেন যত নবী সকলে ইমাম, সালাম তোমায় গো নবী। আপনাদের বাজারে আইতাম, যে অবস্থা দেখি এখন আপনাদের বিনোদপুরে বাজারেও দেখি মহিলাদের যন্ত্রণায় ঠেলা খাইতে হয়, সম্পূর্ণ হারাম। এরা হিজলাদের বউ, হিজলাদের বউ, এরা পুরুষ সব হিজলা, যারা বউ পাঠায় মার্কেটে, যারা বউ দিয়ে বাজার করায়। এদের মতো খারাপ, এদের মতো নিকৃষ্ট জাতি আর পৃথিবীতে নাই, যার বউ দিয়ে মার্কেট যারা করায়। আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেলো এটা কেটা কথা কইলো, আবার ক্ষতি কইছে নাকি নামাজ পড়তে কোথায় গুলো? দাদারে পর্দার ওয়াজ করলে আমিরুল আমিন সিদ্দিকের ওয়াজ দেখবা, যত পর্দার ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী জবান খুলছি বাংলাদেশে কোনো বক্তা সুদ ঘুষ পর্দার ওয়াজ আমি সিদ্দিকী যেভাবে বলছি বাংলাদেশে কোনো বক্তা এইভাবে খোলামেলা কথা বলে না। কত থ্রেট পাইছি জানেন, কত আক্রমণ, কত থ্রেট। কারণ আমিরুল আমিন সিদ্দিকের আমার জবান এভাবেই চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি। কথা বুঝেননি? কারণ যেগুলো রেখে গেছি তো কিয়ামত পর্যন্ত থাকবেই। আমি মরে যাবো, ওই ক্যাসেট এটা থেকে ওটা থাকবে, ওটা থাকবে, ওটা থাকবে, এটা থাকবে। একটা মানুষ খুন করলে সেটা ঢেকে যাবে, কিন্তু আমরা যা করে যাচ্ছি এটা আমার মনে হয় ঢাকবে না, ঠিক কি না? এটা ভিডিও আকারে সে এর থেকে ওর থেকে ওর থেকে কথা থেকে যাবে। আমার বাবারা দোকানদার খুব পাম্পটি দিয়া, খুব সলো কলো দিয়া কি করছে, মাল বিক্রি করছে। এইবার উনি ওই বছর মাল বিক্রি করে গেছে মদিনায় হজ করতে, ওনার বউটা ওই বউ চলে গেছে, ওনার বউর সাথে রাগারাগি করে বউটারে তালাক দিছে। তালাক দেওয়ার পর উনি ব্যবসা বাণিজ্য করে কিছু মাল কামাইছে, এবার চলে গেছে সৌদি আরবে। হজ করে মদিনায় যাইয়া মদিনা থেকে আইসা দোকান খুলছে। ওই বছরও ওই মহিলা যখন দেখছে দোকানদার দোকান খুলছে, উনি তাড়াতাড়ি আইসে, দোকানদার তো খুব ভালো ব্যবহার করে, বাবি টাবি আপা টাপা কয়, কত ভালোবাসে। উনি একদম সরাসরি অন্য দোকানে যায়, ওই দোকানে ঢুকছে। কথা বোঝেননি? যে দোকানদার মানে বাবিরে আফা কইতে পারে, চাষিরও আফা কইতে পারে, যদি কয় চাষি তাহলে কি আর আসি? কথা বোঝেননি? চাষি কইলে আর নাই সে, আর আফা কইলে তো সে সর্বনাশ। মহিলাকে আফা কইলে মনে হয় আমার বয়স কম, আফা কইছে কাম সারছে, ওই দোকানে বেশি বেশি আসবে। খালি যদি ম্যাডাম কয় আফা কয়। এইবার আসছে, আয়া দেখে দোকানদার বসে আছে, কোনো কথা বলে না। মহিলা এসে বলতে, হুজুর ভাই আমার ওই কাপড় কথা বলে না, নিরাপত্তা পালন করে। উনি বলতেছে, ভাই কিছু মনে করেন না, আমি গত বছর আইলাম, আপনি আমারে কত বাবি আপা কত কিছু কয়া কয়া কাপড় এইটা দিন এটা নেন, কত কিছু করলেন, এই বছর কথা বলেন না, ঘটনাটা কি? বললো, আপু মনে কিছু করবেন না, আমি গত বছর যে মেয়েটাকে বিয়ে করেছিলাম, ইনার দুনিয়ার লোভ ছিল খুব, সে খালি টাকা চিনতো, আমাকে চিনতো না। তার চিন্তা ছিল টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ।
আমি মানুষকে সলকলা দিয়ে বিক্রি করতাম আর এই অর্থ নিয়ে বাড়ি দিতাম, খুব খুশি হতো। অর্থ না দিতে পারলে ওর মনটা বেজার থাকতো। সে এত লোভী ছিল, সে খালি সম্পদ চিনত। আর এই লোভ বিবিকে সন্তুষ্ট, যদি কোনোদিন আমার ইনকাম বেশি হয় নাই, সারা রাত আমার বিবির সঙ্গে কথাবার্তা হতো না, বিবি আমার চিনত না, বিবির সঙ্গে ঠুকোটাকে লেগে থাকতো। তা বউটা তালাক হওয়ার পর আমি আরেকটা বিয়ে করছি। বিয়ে করার পর আমার বিবি আমাকে প্রথমে বলছে, স্বামী আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আপনি আমাকে হারাম খাওয়াবেন না, আপনি নিজে হারামের মধ্যে থাকবেন না, সারাদিন পরে আমাকে এক লুকমা খাওয়াবেন, হারাম খাওয়াবেন। আপনার কাছে দামি কাপড় চাই না, দামি খাবার চাই না, আপনি আমার পর্দার মধ্যে রাখবেন। দোকানে কোনো মেয়ে ছেলে বেগানা নারীর সঙ্গে বেচা কিনা করবেন না, আসলে তাদেরকে দূরে সরাই দিবেন, যেহেতু আপনার ব্যবসা এটা। আর যদিও আসে কোনো বেগানা নারী যদি বেপর্দায় আসে, আপনি তার সাথে কথা বলবেন না। সুতরাং আপুরে, আমি মদিনা শরীফ গেছি, আমার স্ত্রীর কোনো চাওয়া নাই, যেটা আল্লাহ দেয় এই রুজি খায় আমি বেঁচে আছি। আমি আপাসুক্ত নামাজ আদায় করি এবং কোন নারীর দিকে আমি তাকাই না, কারণ তখন আমার নফস নষ্ট হয়েছে, আমার চোখ নষ্ট হয়েছে, জিনার চোখের জিনা করেছি আমার স্ত্রীর কারণে। কারণ একটা বেপরদা আমার ওই দুনিয়া লুভী নারী, দুনিয়া লুভী নারীর কারণে আমি নষ্ট হয়ে গেছি। কারণ এখনো আমাদের সমাজে এমনও নারী আছে, আপনি যত দেন তাকে মন ভরাতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? শাড়ি দিছেন, ভালো একটা শাড়ি কয়েছে, এইটা ভালো না, অমুক বুড্ডা ভালো, ভালো এক জোড়া স্যান্ডেল দিয়ে চলে নাকি? ভালো একটা কাপড় দিছেন, এটা চলে নাকি? যা দিবেন অসাল। এই সমস্ত নারী যদি কারো সংসারে জুটে যায়, তার জীবন বরবাদ, তার জীবন বরবাদ। সুতরাং আমি আপনাদেরকে বলি, এটা দ্বারা প্রমাণ করে দিলেন হাজী সাহেব যে দুনিয়া লোভী মানুষ যদি কারোর সংসারে জুটে যায়, কোন নারী, একটা নারীর জন্য অনেক পুরুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন আমিন। এমনও নারী আছে, হাজার গুন্ডা বদমাইশ স্বামীকেও আল্লাহওয়ালা বানিয়ে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? সে হারাম খাবে না, সে নামাজ ছাড়বে না, সে বেপরদায় চলবে না, সে চাবে কি পর্দার বিধান মেনে চলতে, ইসলামের বিধান মেনে চলতে। আবার এমন নারী আছে, ভালো ভালো বুজুর্গ হুজুরের মোসপন দাড়ি পর্যন্ত চাচাই ফেলছে, হুজুরি দাড়িতে কয় খেয়েছে, কয় বউ পছন্দ করে না। এমনও আছে যারা প্যান্ট শার্ট পরা শুরু করছে, পাঞ্জাবি খুলে প্যান্ট শার্ট পরা শুরু করেছে, শার্ট গায়ে দেয়, কয় আমার বিবির জন্য, বিবিরে খুশি করার জন্য। হাজারো যুবক আছে দাড়ির মধ্যে খুর লাগাইছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলো, আছে না? এই জন্য বাজান, বিবাহ করার আগে 1000 বার ভাববে। 5টা গুণের নারী বিয়ে করবা। কয়টা গুণের? জোরে বলো, কয়টা গুণের? রাজু ভাই কই 5টা গুণের নারী? উনি বলছে 2টা। ওরে বাবারে, কথা বুঝেননি? উনি আসছে না কেন? উনি মালিক কথা কই না, বিপদে পড়ব। উনি কয়টা গুণের নারী? এই যুবকরা, কয়টা গুণের নারী বিয়ে করবা? 5টা। নাম্বার 1 সতীত্বর আমানতদারি। সতীত্বর আমানতদারি, ভালো করে খেয়াল করবা। সে যার গায়ে লেগে গেলে আমার কিচ্ছু যায় আসে না। সতীত্বর আমানতদারি, এইটা বাংলাদেশে পাওয়া বড় দুরস্কার। কারণ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আজকে সর্বনাশের মূল, বিয়েই সব সর্বনাশের মূল। কারণ যাদের চেহারা দেখা হারাম, যদিও আমি মানতে পারি না ইসলামের বিধান, তবুও সত্য কথাটা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এদের দেখা হারাম, হারামকে হালাল বললে সে কাফের হয়ে যাবে, সে যত বড় মুফতি হোক আর মুহাদ্দিস হোক। আর এই ওয়াজ যদি করি, বাংলাদেশ সব মৌলবীর চাকরি শেষ, ইমামদের চাকরি একবারেই যাবে। কারণ বেগানা নারী আনে তেল পোড়া, পানি পোড়া দিতে, হুজুরের লোক আসে, হুজুর একটু তেল পড়ে দেন, যদি পরে না পড়ে হুজুরও রাখবো না, হুজুর বিয়াদব। পড়লেও দোষ, না পড়লেও দোষ, হু দিলেও দোষ, না দিলেও দোষ। না দিলে মহিলা এমন ভাবে পিছে লাগবে, আবার দিলে পারেও বিপদে ঘটবে, দিলে পারেও ঢুকতেছে পরপারের বিপদ, আর না দিলে মহিলার বিপদ। কথা বুঝছেননি? আমার বাবারা গভীর মনোযোগ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। পর্দা যেমন ফরজ, নামাজও তেমনি ফরজ। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। 3 নাম্বার হলো আমলদারি নারী। এখন আমল একটা আইছে, মোবাইল। আমার মেয়ে বলেন, আপনার মেয়ে বলেন, মোবাইলে এত আসক্ত হয়েছে রে ভাই, ও কুরআন শরীফ তেলাওয়াতের সময় পায় না, নামাজ পড়ার সুযোগ পায় না, সুযোগ পালেই মোবাইল, সুযোগ পালেই মোবাইল। জোরে বলেন ঠিক কিনা?
এমন ভাবে আমল শুরু করছে, মোবাইলের আমল। এর 90 ভাগের 1 ভাগ যদি আল্লাহর ইবাদত করত, এই দুনিয়ার মধ্যে ঘরটা জান্নাতে ভরে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আমলদারি নারী 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী নারী, রূপবতী না, গুণবতী। গুণ থাকা লাগবে। আগের যুগে মানুষ বিয়ে দিতে গেলে, আমরাও দেখেছি, আমার বাচ্চা আগের বিয়ে করতে দিয়ে দেখছি, যেহেতু বয়স হয়েছে, বাইকেরও বিয়ে দিছি। ওই যে মুসলিম ভাই, তার বিয়েও আমি গেছি। কথা বুঝেননি? তাই বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা আগে দেখতো কি, মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করতো, যাচাই বাছাই করতো, মায়ের কুল, মাতৃকুল, পিতৃকুল কি অবস্থা। এখন আর এগুলো, এখন দলা চামড়া পুজোরি আমরা। দলা চামড়া হলেও মুসিদ তাহক আর মেতরের তাহক। জোরে কোন ঠিক কিনা? ওই ধলা চামড়াও মিকাপ ঠিক করবে না স্বামীর খেদমত করবে, ও মিকাপ ঠিক করবে না শ্বশুর শাশুড়ি খেদমত করবে। জোরে বলেন ঠিক কিনা? ও সারা দিন করে খালি ওর নিজের শরীর চর্চা করতেছে, জীবন শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্যে যেটা বলতেছি খেয়াল করেন। 4 নাম্বার হলো গুণবতী নারী। 5 নাম্বার হলো আদর্শবান বাবা মায়ের সন্তান। আদর্শবান বাবা মায়ের সন্তান। আমরা মরে যেতে রাজি আছি যুবকেরা, কোনো গাঁজাখোর, মদখোর, কোন পৃথিবীর মধ্যে ইয়াবাখোর, সুদখোর, ঘুষখোরের সঙ্গে কোনো আত্মীয়তা করবো না। রাজি আছো সবাই? রাজি আছো? নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। शरजान पैदा किया पाक नामे मुहम्मद अल्लाहुम्मा। भाई कैसे टान से कर वला अली सय्यदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अला अली सय्यदना। কোটি টাকার মালিক হব, বড়ই করছিলাম আশা। কোটি টাকার মালিক হব, বড়ই করছ ভায়া আশা। আজরাইল এসে ভেঙ্গে দিল তোমার মনের আশা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তুই বুঝলি না রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। মন বুঝলি না রে মন, ভাই বুঝলি না রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। হায় হায়, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। যাদের জন্য করলা তুমি এই দুনিয়ায় বাদুরি, সবাই তোমায় পর করিবে, সবাই তোমার পর করিবে, আপন হবে কোনজনি অমন। বুঝলি না রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। মন বুঝলি না রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন।
স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন, স্ত্রী পুত্র পরিজন কেউ না তোমার আপনজন, তারা সুযোগ পেলে দংশন করবে, ছাড়বে না রে মন তোমায়, সুযোগ পেলে দংশন করবে, ছাড়বে না রে মন। কবরের জিন্দেগি হবে তোমার আপনজন মন, বুঝলি না রে মন তুই, বুঝলি না রে মন। কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, আয় কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতের সঙ্গে ইসমে জাতের জিকির করেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ, জিকির কর মুমিন গণ, জিকির কর জাকিরান। আল্লাহ আল্লাহ, জিকির কর মুসলমান, জিকির কর ঈমানদার, আর জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি, নবী গওয়ানার রাজি রলি গওয়া। আল্লাহ 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 আল্লাহ, জিকির কর সবারাতি, যার যে হালাত ভালো লাগে, জিকির কর দিবারাতি, আর শুইয়া বৈশা কাড়া হইয়ে, যার যে হালাত ভালো লাগে, যার যে হালাত ভালো লাগে, ডাকো মৌলার নাম, জিকির কর মুসলমান। আল্লাহ আল্লাহ, জিকির যে করে হেলা, সে যাই তো শয়তানের চেলা, জিকির যে করে হেলা, আর সে যাই তো শয়তানের চেলা, শয়তান যাবে জাহান্নামে, শয়তান যাবে জাহান্নামে, জান্নাত পাবে না মনোরে, জিকির করো না। ও আল্লাহ 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 আল্লাহ, জিকির কর মুসলমান, জিকির কর ঈমানদার, আর জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি রাজি, নবী গণার রাজি ওলি গাওয়া। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। যে পথে চলেছে নবীগণ, যে পথে চলেছে সাহাবীগণ, যে পথে চলেছে তাবেঈগণ, যে পথে চলেছে খোলাফা, চলেছে আউলিয়া একরাম, সেই পথে চলতেছে আমরা। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন, ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান, একটা হলো আল্লাহর দল আর একটা কার দল? জোরে বলেন। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? একটু আস্তে কইতে নেই, শত্রু। পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এই মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি হয়েছিল, সেই জাতির নাম হলো কি জাতি? জিন জাতি। জোরে বলেন না, কি জাতি? জিন জাতি। আপনাকে আমাকে সৃষ্টি দুনিয়াতে পাঠানোর আগে একটা জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? ওয়াজ কি শুনবেন? না শুনলে তা ইনশাল্লাহ ছেড়ে দেব, কষ্ট করবো না। কথা বুঝেননি? আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, অনেকের ভাল লাগতো না হয়তো। কইতে রুহুল আমিন সিদ্দিকের পরশু দিকে দেখলাম গোশ কিনতে এলো বাজারে, আজকে সেই বক্তা ওয়াজ করতে এসেছি। কথা বুঝেননি? তা আমি তো আপনাদেরকে বলতেছি, যেটা বিচারও হবে কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান, দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? জিন এবং ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন আর একটা জাতি অদৃশ্য, যেটা দেখা যায় না। এই জাতিকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে। দেখো দুনিয়ার মধ্যে কি অবস্থা। তো তাদের জীবন ভালোই চলতেছিল, খাও দাও ফুর্তি করো, চলতে পারো, এরকম আপনার আমার মতো চলা শুরু করলো। কিন্তু তাদের ভিতরে আসলো অহংকার। কি আসলো? অহংকার। অহংকার কি? স্রষ্টাকে ভুলে গেলেন। এই সৃষ্টি জগৎ স্রষ্টাকে ভুলে গেলেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা শুরু করলেন, নিজেদেরকে খুব আমিত্ববাদ মনে করতে লাগলেন, নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করতে লাগলেন। হাজার বার রব্বে কারিম ওনাদের যে সরদার ছিলেন, ওদের ভিতরে একজন আউলিয়া একরাম, ওদের ভিতর বড় যিনি ছিলেন, তাকে হাজার বার জিবরিল আমিন দ্বারা তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ কর্ণপাত করেন নাই। তাদের চিন্তা, তাদের ধারা, এই দুনিয়ায় মরবও না, এই দুনিয়া চিরস্থায়ী। আমাদের মতো আদ জাতির মতো, আদ একটা জাতি ছিল, আদ জাতি, যেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামানায় শেষ করে দেওয়া হয়েছিল। তারা কি করত? সেই জাতি, খুব খেয়াল করবেন আলোচনাগুলো, যদিও তথ্যভিত্তিক আলোচনা করলে আপনাদের সময় বুঝতে কষ্ট হবে, কেন পল্লীর মানুষ বেশি গল্প গুজব বেশি ভালোবাসে। এই সমস্ত তথ্যের ওয়াজ কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে আলোচনা করলে কিছু মানুষ বলবো, কিছু মানুষ কইবো দূর মিয়া পাগল হয়ে গেছে। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালামের এই প্লাবন হলো যেমন নূহর ছেলে কেনান, নাম শুনছেন নি? নাম কি? কেনান। এর ভিতরে এত অহংকার ছিল। নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন হবে, প্লাবনের আগে এত ভয় দেখালেন, তারা কয় তুমি, তোমার আল্লাহ গজব দেয় না, দেখি দি গজব দিতে পারেনি। কথা বুঝেননি? আমি যাইতেছি ধীরে ধীরে, যেহেতু আমি মানব সৃষ্টির একটা রহস্যের কথা আমি শুরু করেছি, ওখান থেকে আমরা আস্তে আস্তে গবেষণার মধ্যে যাই। আপনার এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের লালন কি কয় জানেন? আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। কারণ আপনি নিজে কে, আমি রুহুল আমিন কে, আপনি কে, আপনাকে কিসের জন্য পাঠিয়েছে, আপনি নিজেরে যখন চিনতে পারবেন, পৃথিবী আপনি চিনতে পারবেন, বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা কবিতা পড়ছো না? এই ছেলেরা কথা বলো না কেন? পড়ছো না? বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। দেখা যাচ্ছে না আজকে বিশ্বজগৎ? এর কথা কয় না রে, এই সব কি অশিক্ষিত রে? মোবাইল টোবাইল ব্যবহার করে না কি? আমি তো কিতা কিতা কইতেছি রে, বুঝে না রে।
এইটা আমি আনে বয়া আমেরিকা কি হচ্ছে দেখতেছি না, লন্ডন কি হচ্ছে জানতেছি না, অল পৃথিবী এখন বিশ্ব জগৎটাকে মুঠের মধ্যে দেখাইতেছে। কিন্তু আমরা এই মুরব্বীরা পড়ছে, ছোট্টবেলা পড়েছি আমরা, তখন চিন্তা করছি বিশ্ব জগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। তাই এটা বোঝা হয়ে গেছে যে আসলে তো সেই কবি তো সত্য কথা বলে গেছে যে সারা বিশ্ব জগৎ একদিন মুঠের মধ্যে দেখবে মানুষ। আজকে বিশ্ব জগৎটা মুঠের মধ্যে রয়েছে, খালি ঘুরতেছে কোথায় কি হচ্ছে। এনে বয়া মাগুরার খবর, ঢাকার খবর, লন্ডনের খবর, আমেরিকার খবর, আপনার ইউরোপের কান্ট্রির সব, মধ্যপ্রাচ্যের সব খবর, কোথায় কি হচ্ছে সব আমাদের হাতের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? কারো কাজ যা লাগতেছে। আগে হয়তো ভাই ওই পাড়া কি হয়েছে রে, এখন বিনোদপুর কি হইতেছে এই বিনোদপুরের মানুষ জানার আগে মাগুরার মানুষ আগে জেনে যায়। কারণ বিনোদপুরে একজন ভিডিও করে ছেড়ে দিচ্ছে, তাই আগুন ধরছে ঘরে। ওইদিকে মানুষ আর আমাদের গ্রামের মানুষ আমরাই জানি না, অথচ ঢাকার মানুষ যাই না গেছে, বিদেশে মানুষ যাই না গেছে। এখন মুঠের মধ্যে সব। জোরে বলেন ঠিক কি না আমার বাজানেরা? এই জাতির ভিতরে যখন অহংকার আসলো, রব্বি কারীম বারবার তাদের শুধরানোর জন্য একবার নয় টিরাই আগান পড়ছো না ইংলিশে, বারবার চেষ্টা করো। এই কথা বোঝে না, ইংলিশে বোঝে কি কয় ট্রাই এখানে একদম ছোট্টবেলা কি রে, আমি তো ওয়াজ করে মজা পাইতাম না। আমি কি বাইরের রাষ্ট্রের সাথে কথা বলতে আপনাদের লগে, আমি আপনাদের বাড়ির ছেলে ভাই, ভয় পান? আমি দূরের মানুষ না, আমি মাগুরার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাতিজা, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে। এখানে আমার আব্বা আছে, এখানে আমার ভাই আছে, এখানে আমাদের আজি সাহেব ভাই, দুইটা ভাই আছে, তিনজন ভাই আসছে, একজন আসাস্ত ভাই আসছেন, আরো দুইটা, একজন আজি সাহেব আসছেন, সব আমাদের একদম আমার বাজানরা দূরের মানুষ না, আমি আপনাদের সন্তান। কথা বুঝেননি? তা আমি তো আমার সামনে তো কথা বলবেন, আর যেটা না বুঝবেন বলবো হুজুর এটা রং করছেন। আমি আপনাদেরকে জায়েজ করার জন্য আসি নাই, কারণ যেটা রং হবে সঙ্গে সঙ্গে সুরে মারবেন, প্রয়োজন নাই। কারণ আমি ধোঁকা দিয়ে আপনাদের কথা বলে যাব, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে আল্লাহর দরবারে। তখন কি জবাব দিব? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহ। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহর। 50 বছরের জিন্দেগি না করলি কোনদিন বন্দেগি, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? হায় হায়, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ। 60 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, 100 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? হায় হায়, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই। আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই। আমার কথা রাসূল বলছে বাল্লু হুয়া কিলাফ, আমার আব্বার কথা না, রাসূলের কথা। আমি যে গজলটা গাইলাম রাসূল বলছে বাল্লু হুয়া কিলাফ। এই দুনিয়াটা দুনিয়া এই দুনিয়াটা মানুষ এমন ভাবে আঁকড়ে ধরবে, বাল্লু হুয়া কিলাফ, কুকুরের সঙ্গে তুলনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীটা দুনিয়ার সম্পদ, মানুষ এই দুনিয়ার সম্পদ হবে পচা মরি। খুব খেয়াল, আমি অনুরোধ করব সবার কাছে যে আপনারা দিল থেকে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজ তো এখন নেটের মধ্যে চলে যায়, ওয়াজেরও তাসির নষ্ট। এখন আমরা আধ্যাত্মিক ওয়াজও করি না, যদিও করি কেউ শুনতেও চায় না। আমরাও চাই যোগে জায়গা যায় যেতে, খালি ঘন্টা দেখি আর মারি। কথা বুঝেননি? কে তোর এত তথ্য দিয়ে ওয়াজ করবো? কথা বুঝেননি? কি দরকার আছে? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আমার যেটা বলতেছিলাম, রাসূল বললেন এই মানুষের চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পছন্দ করে কোন প্রাণী?
শগুন, কুকুর, যেহেতু বাল্যহা খেলাফ সদাই রাসূল বলছে কুকুরের লগে তুলনা করছে। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন আপনার রাজু ভাইয়ের দোকানের অনেক 2-4টা কুকুর দাঁড়ায় থাকে, ও একটা গোস্তের টুকরা যদি একটু রক্ত টক্ত ছুঁড়ে মারে, একজন ধরলে আরেকজন ঠিক না বন্দি, আর তুই অপেক্ষা কর, 2-1 টুকরা পাবি, কিন্তু অপেক্ষা দেরি হচ্ছে না, আমারটা নিয়ে নিশ্চিত। ঠিক দুনিয়ার মানুষগুলো এরকম হবে। রাসূলের কথা আমার নবী 1500 বছর আগে বলে গেছেন, কথা বুঝেননি? রাসূল বলে গেছে দুনিয়ার মানুষ হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। কারণ আপনার কোনো অবৈধভাবে ঘুষের তাসে আসুক, সুদের তাসে আসুক, হারাম খোররা, এদের ভিতরে খেয়াল নাই। আপনি 1 মণ দুধের ভিতরে যদি একটু চুনা দেন, সঙ্গে সঙ্গে দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম আমাদের দেশে, আমাদের দেশ নল পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক ভাইয়েরা আছেন, সব হালাল খায়, সামান্য একটু ভুলের কারণে সব আপনার হারাম হয়ে যাচ্ছে। আর আমরা দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি, দুনিয়ার মুখাফেক্কি হয়ে গেছি। এই দুনিয়া যখন ছাড়তে পারবেন তখনই আপনি সাকসেস। যখন আপনি দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে, দুনিয়া এমনি পেয়ে যাবেন। আখিরাতের চেষ্টা করবেন, রব্বে কারীম দুনিয়া আপনাকে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। খুশি হন নাই? সংবাদটা শুনে খুশি হন নাই? তাহলে আজকে দেখেন কেরুর লগে আজকে ওই যে চিন্তা, সরমুনা দেখতে পান না, আটশি দেখতে পান না, সারসিনা দেখতে পান না, ফুরপুরা শরীফে ভাই আপন ভাইয়ের সঙ্গে মিল নাই, এ ভাই ওর লগে দেখতে পান না, ও ভাই ওরে দেখতে পান না। কারণ একটাই, ওই যে হিংসা। আর আমার পীর বলতেন পরশ্রুতি কাতর। বাংলায় বলা হয়, কি বলা হয়? এই বাংলা ভাষা শোনো, বাংলায় কি কয়? পরশ্রুতি কাতর, একজনের বালা আর একজন দেখতে পারে না। এই যে সমাজ, এই সমাজ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসছে, খোলাফায়ে রাশিদিন আসছে, সর্বশেষে এখন চলতেছে বেলায়েতের জামানা। কিসের জামানা? আর একটু জোরে বলেন, কিসের জামানা? নবুয়াতের জামানা শেষ, এখন কিসের জামানা? কথা ক্লিয়ার? এখন কিসের জামানা? ওলামা একরাম আছেন, কথাগুলো ওফেন নেবেন, খেয়াল করবেন। বেলায়েতের জামানা, সেই বিলায়েতের জামানা ও হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বিদায় নিয়ে এনেছে। এখন তাদের ওয়ারেস যারা আছে, তারাও এখন দুনিয়ার পাগল হয়ে গেছে। অসংখ্য মানুষ দুনিয়ার পাগল হয়ে গেছে, আখিরাতমুখী খুব মানুষ। বাংলাদেশে পীরের অভাব নাই, বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আসছে। যারা আগের যুগে যারা ছিল, তারা ছিল খোদাই প্রেম, খোদাই শক্তি নিয়ে চলতো। আর বর্তমান জামানায় কিছু অসংখ্য পীর, এই পীর সাধু সাজছে, তারা সাজা সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্তির পথে ফেলতেছে। এর একটাই কারণ হলো তারাও দুনিয়াবি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহমুখী হওয়া লাগবে। এই জন্য আমার পীর কেবলা জান বলতেন, বাবা জাগ্রত প্রাণ যায় মরে না সেজন, না কি যেন, এই মানে যিনি শত শত মুর্দাদেল দুনিয়ার উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। যদি এই দুনিয়ার মধ্যে থেকে লাভ কি? যদি সৎ থেকে আদর্শবান হইয়া যদি আপনি কবরে যেতে পারেন ঈমান নিয়ে, এই দুনিয়া চাইতে 1000 গুণ ভালো থাকবেন কবরে। সুবহানাল্লাহ বলেন না? এই জাগ্রত প্রাণ যায় মরে না, সে মরে না নহে। কারণ জাগ্রত প্রাণ যার, একবার এই দেল যার জাগ্রত হয়ে গেছে, এই দিল তো মরতে পারে না দুনিয়ার ভিতরে। এই জন্য আমার পীর কেবলা জান সদা সর্বদাই দুনিয়া বলছে, বাবা দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হন, পরকাল মুখী হন, দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হন। জোরে বলুন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম জিন জাতি, রব্বে কারীম যখন এদের ভিতরে অহংকার অহমিকার দুনিয়ার মধ্যে বিরাজ করা শুরু করলো, রব্বে কারীম তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। যখনই নিয়ত করলেন, যখনই মুসলমান সঙ্গে সঙ্গে সব জাতিকে শেষ করে দিলেন, জিবরিলকে বললেন, জিবরিল যাও,
গোটা পৃথিবীর যত জিন জাতি আছে সবাইরে শেষ করে দাও, সবাইরে শেষ করে দাও। কারণ আমি নতুন করে খলিফা আবার বানাইব দুনিয়ার মধ্যে, আবার আমি প্রতিনিধি বানাইব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইব, মানুষ পাঠাইব। যাও তাড়াতাড়ি যাও। জিন জাতি সবাইকে শেষ করে দেওয়ার পর জিবরিল আমিন মুসলমান যখন আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেল, জিনের সন্তান আজাজিল, ও যুবক বাবারা শুনে নাও, ওনাকে সামনে দেখে এমন কান্না কাঁদতেছে রে মুসলমান। ওনার কান্নার আওয়াজ আজরাইলের কানে যে লাগছে, ও যুবক, এমন কান্নার অভিনয় করতেছে, কান্না দেখে পাগল হয়ে গেল। বাবা তুমি কান্দো কেন? বলে আজরাইল, আমার আব্বা মা বংশ সব শেষ হয়ে গেছে, আমারে তুমি মেরো না, আমার কেউ নাই দুনিয়ায়। আজরাইলের দিলে মায়া হয়ে গেল, এমন মায়া হলো ওকে জীবিত অবস্থায় রব্বে কারিমের দরবারে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম ডাক দে বলে, আজরাইল কারণ কি তোমার পাশে কারো লুকায় রাখছো? বলে আল্লাহ, এই যে জিন জাতির একটা জাতি, একটা সন্তান, তার নাম আজাজিল, তাকে দেখে আমার বড় মায়া লাগছে। তার কান্না দেখে আমি তার জানটা কবজ করতে পারি নাই, তাকে নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দাও, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ বলে, আমি আসমান জমিন সবকিছু শেষ করে দিব, শেষ করার হুকুম দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ। এবার মুসলমান গভীর মনোযোগ, এবার উনাকে রেখে দেয়া হলো, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রেখে দাও। সে এমন আমল শুরু করলো, চিন্তা করে দুনিয়ার মধ্যে মানব জাতি আল্লাহ পাঠাইব, আমি প্রমাণ করে দিব আমার জাতি বেশ ছিল, আমার বংশই সবচেয়ে তোমার হুকুম মানত। এমন ভাবে সেজদা করা শুরু করলো, সেজদায় লুটে লুটে কান্দে, এমন ভাবে বন্দেগী করে সারা জিন্দেগি পাগল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন শুকরিয়া আদায় করে আরশ মহল্লার মধ্যে সব জায়গা সিজদায় লুটিয়ে পড়েন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান শুনে না, মানব জাতিরে পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানাইয়া, কারণ আসমান আল্লাহ যেমনি বানাইলো তেমনি আমার আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, জমিন যেমনি বানাইলো এমনি আপনারে আমারে বানাই নাই। এই মুসলমান শোনো, ফেরেশতা আল্লাহর নিকটতম তাদের যেমনি বানাইলো এমনি আমারে আপনারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে সারা পৃথিবীর যত মাখলুকাত আছে আমি আল্লাহ কুন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আর একমাত্র আমি আমার বান্দা, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কুদরতি হাত মুবারক দিয়ে আল্লাহ আপনার আমার বানাইছে। ফেরেশতারও এই খাদ্য বানান নাই, ফেরেশতারে হুকুম দিছে, হয়ে গেছে। যা কিছু খালি কুন আর ফায়াকুন, খালি হও, হয়ে যাও, বাইর হও, কুন হও, ফায়াকুন, বাইর হও। খালি দুইটা শব্দ ব্যবহার করছে। সব কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সাজিয়ে ফেলেছে। আসমান জমিন, লৌহ কলম, তারা, আসমা, পাহাড়, নগর, নদী, নালা, যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিককে আল্লাহ, উনি হুকুম দিয়ে বানাইছেন। রব্বে কারীম হুকুম দিয়ে বানাইছেন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এই রব্বুল আলামিন যখন বলেন আদম জাতিকে সামনে আনলেন, এই আদম জাতির ভিতরে একবার নয়, দুবার নয়, যখন আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়া মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আমার বাজানেরা, অনেক লম্বা ইতিহাস এই মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলেন। অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন। অনেক মানুষ এগুলো নিয়ে গবেষণা করলেন, আপনি ভিতরে আর মানুষকে ধরে রাখতে পারবেন না। এই সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করলে মুসলমান গভীর মনোযোগ, যখন একবার নয়, দুবার নয়, যখন রুহুটা আদমের ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রুহুটা যখন বুকের ভিতরে পর্যন্ত যায়,
আদম আলাইহিস সালাম হামসারের সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে যায়। যখন হামসারে বারবার বাইর হয়ে যায়, এবার তৃতীয়বার যখন রুহটা ভিতরে দেয়া হলো, এই রুহটা ভিতরে যখন গিয়েছে, আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি মারছে, হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এই যে নাকের ভিতরে যে ময়লা আবর্জনা পানিগুলো বাইর হয় আপনার দেহটারে নিয়ে, এত সুন্দর দেহটা, আগুন পানি মাটি বাতাস, কোন জায়গা পানি, কোন জায়গা আগুন, কোন জায়গা মাটি, কোন জায়গা বাতাস। ও বন্ধু, শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, ইসলাম ইমান ইহসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত। এবার যখন ও মুসলমান হাসি দিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত যত চারিপাশে ফেরেশতা ছিল সবাই এর উত্তর দিল। কি দিল? কথা কন, পারেননি? আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। হাসি যে দেয় সে বলে আলহামদুলিল্লাহ। উত্তরদাতা কি বলবে? আরো জোরে বলেন না। হ্যাঁ, ইয়ারহামুকুল্লাহ। পারেন তো? হ্যাঁ, এই যে আপনি একা পারেন, এতগুলো উপস্থিত মানুষ কথা তো কয় না। হাসি হয়ে গেছে, হাসি আসে, হাসির অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে। হাদিসের মধ্যে হাসির অধ্যায়, কেমনে হাসি দিবা, হাম আসলে বন্ধ করবা কেমনে, সব বিষয়। বন্ধুগণ আমার, রুহটা যখন ভিতরে রাখতে গেলেন, উপস্থিত ফেরেশতারা খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে আদম সিজদায় উঠে পড়লেন। আদম স্বীকার করে নিলেন আল্লাহ রব্বুল আলামিনকে। আদম যখন স্বীকার করে নিলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরা আমার আদমের দিকে রুজু হও। কেউ বলে মুসলমান কি করো, সিজদা করো। আবার এখন আমাদের দেশে আপনি কে, কেন, কি সব পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা দানার মধ্যে এত বড় একটা হাটির মধ্যে কত বড় একটা তাল গাছ, বন্দি সম্ভব? হাটিটা কট্টু, ছোট্ট একটা দানার মধ্যে বিশাল বৃক্ষ। কি ঠিক কিনা? আমার ভাইরা, আমার বিশাল বৃক্ষ। এগুলো না বুঝতে পারলে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত, শরিয়াতের আলেম যারা আছে, খালি শরিয়াত নিয়ে বসে থাকলে চলবে না। তরিকার মধ্যে যখন ডুব দিবেন, তাসাউফের মধ্যে যখন ডুব দিবেন, ও যুবক, তরিকা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই মারিফাতটা এমন জিনিস যেটি এখানে বসে চোখ বন্ধ করে মদিনা শরীফ খায়ের করা, এই জ্ঞান আমাদের থাকার দরকার। কিন্তু আমাদের জ্ঞানী মানুষগুলো আজকে অজ্ঞানীর মতো ব্যবহার করি শুধু শরিয়াতের বিদ্যা অর্জন করার জন্য। কারণ আমাকে শরিয়াতে দেখলেন রুহুল আমিন, আমার ভিতরটা কি আছে এটা যাচাই করার জন্য। আপনার ভিতরে হাকিকতে আমার মিশার দরকার আছে কি না। একটা দুধের মধ্যে আছে ঘি, দুধের মধ্যে আছে ছানা, দুধের মধ্যে আছে রল, কত লজ্জ। এক দুধ দিয়ে বানাইতেছে ঘোল, এক দুধ দিয়ে বানাইতেছে পায়েস, ওই দুধ দিয়ে বানাইতেছে কি দই, ওই দুধ দিয়ে বানাইতেছে মিষ্টি, ওই দুধ দিয়ে বানাইতেছে ঘি, ওই দুধ দিয়ে বানাইতেছে মাখন। ওই দুধের মধ্যে কত কিছু লুকা আছে, আসলে তো প্রকৃত দুধ। এই দুধ থেকে কত কিছু হয়। এই জন্য এই দুনিয়া সৃষ্টির রহস্য যখন আপনি বুঝবেন, সবকিছু আপনার জ্ঞান ধরবে, জ্ঞান বলে দিবে আপনার এটা মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এটা বোঝার জন্য আমাদেরকে খালি বিদ্যা পাশ করে একটা জিনিস আর বিদ্যা অর্জন করে একটা জিনিস। পাশ করেছেন, এ প্লাস পাইছেন, কিন্তু আপনার বইয়ের ভিতর কি আছে এটাকে বুঝতে হলে যখন একটা গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, এর সার মর্ম, সার কথাটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি মানুষ সব মিলে তো হাত, পা, নাক, কান, গলা, আপনার সমস্ত দাঁত, চোখ, সবকিছু মিলে আপনি একটা মানুষ। এই মানুষটা পরিপূর্ণ বলতে গেলে ওই হাত কোথায়, পা কোথায়, বডি কোথায়, এগুলো যখন আপনি যাচাই করতে পারবেন, পরিপূর্ণতা লাভ করতে হলে, পরিপূর্ণ একটা মানুষ বানাতে হলে, ওই মানুষটাকে তখনই মানুষ বলবেন যিনি সর্বপরিহারে, সে সর্বকিছুতে পরিপূর্ণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আপনি এত কিছু দরকার নেই। দুধের বিষয় নিয়ে, দুধের ভিতর কত লজ্জত রয়েছে। আপনি মানুষের ভিতরে হাত প্রয়োজন কি ছিল, চোখ ছিল কি প্রয়োজন, দাঁত ছিল কি প্রয়োজন,
নাক ছিল কি প্রয়োজন, সো আপনার কান ছিল কি প্রয়োজন, পেট ছিল কি প্রয়োজন, পা ছিল কি প্রয়োজন, এইটা নিয়ে আপনি একটু গবেষণা করেন না। একটু গবেষণা করলে আপনি নিজেরাই হারিয়ে ফেলবেন, সব হারিয়ে ফেলবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি খুব ধৈর্য ধরে সহকারে শুনবেন। দাদু ভাইরা আমার, ও বন্ধুগণ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের তরি বান্দরে আল্লাহ বানাইলো বহু জাতি, আবার শিখাইলো প্রেম প্রীতি, হাবিবিকে পাঠাইছে আল্লাহ, হাবিবিকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের তরি বান্দরে এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলে, মাস্টারে শোনো গো, তুমি সারা জিন্দেগি বলে গুনাহ করাইবা। মনে আসেনি রে বাবা? সারা জিন্দেগি বলে গুনাহ করাইবা, 80 বছর 90 বছর গুনাহ করাইবা। বান্দা যখন ভুল বুঝতে পেরে খাস তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার রহমতের কুদরতি হাত মুবারক মাথার মধ্যে দিয়া দিব, সমস্ত গুনাহগুলো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ভাই, সন্তান বাবা জন্ম দেয়, মা জন্ম দেয় কিসের জন্য? জন্ম দেয় ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ আমার কবর দিব, দাফন করাইবে, দোয়া করব। রব্বে কারীম এই দুনিয়ায় আপনাকে আমাকে বানিয়েছে তার দাসত্ব করার জন্য। যার যখনই সে গোলাম, যখন সন্তান হাজারো অন্যায় করলে যখন আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, বাবা মার কাছে সন্তানের সব ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, ঠিক কি না? রাগ করছে আপনাকে না মেরে খাবে না, আপনি দূর থেকে আব্বু আমার মাফ করে দেব, আব্বু ও মা, মা বলার সঙ্গে সঙ্গে মার ভিতরটা নড়ে গেছে, বাবার ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাবা সব ভুল মাফ করে দিছে। তদ্রূপ আপনি হাজার অন্যায় করেছেন। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছে। এই বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পাপটা আমার মাফ করে দাও, তওবা করার সঙ্গে সঙ্গে তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দা সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আর এইটাই যদি না করত, তাহলে ওই 7টা জাহান্নামে মানুষ ধরতো না, 7টা জাহান্নামে মানুষ ধরতো না। আমার রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার দয়ালু আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার সাগর। হাজারো অন্যায় করার পর যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি জব্বার, তুমি খলিল, চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ খুব খেয়াল করবেন আমার বাবারা আমার, এই জন্য কথাগুলো খুব খেয়াল করবেন। তাহলে বোঝা গেল এই বিনোদপুর কিরা কিরা ঘুষ খায় চেনেন না, কিরা কিরা সুদ খায় চেনেন না, কিরা কিরা গাঁজা খায় চেনেন না, মদ খায় কিরা কিরা চেনেন না। গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল যারা আত্মীয়, যেই সমস্ত মানুষের সঙ্গে, এদের সঙ্গে এদের ছেলে মেয়ে যত সুন্দরী হোক, যত টাকা হোক, ওদের গুলি মারি, ওদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়। প্রয়োজন একজন ভ্যান চালকের লগে মেয়ে বিয়ে দেব, প্রয়োজন একজন রিক্সা চালকের মেয়ে, ঘুষখোরের লগে নয় আত্মীয়তা করব, সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। কোন মাদক সেবনকারী, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল যারা খায়, ওদের মেয়েও নেব না, ওদের মেয়ে দেবও না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছো? হ্যাঁ রাজি আছো? সমাজ বাঁচবে না আমাদের যুবক তোদের পায়ে ধরে বলে যায়,
তোদের পায়ে ধরে বলে যায় ঘুষ সুদ সাবধান, সাবধান, এগুলো পরিহার করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আর একটা কথা সর্বশেষে বলে যায়, আর একটা কথা বলে দেয় সর্বশেষে, সেটা হলো যে আপনাদের গ্রামে যারা মাদকের ব্যবসা করে, যারা মাদকের ব্যবসা করে, মাদক খায়, আল্লাহর রাস্তায় আমার যুবক ভাই তোদের পায়ে ধরি, তোরা এটা অ্যাকশন নে। সমাজ পরিবর্তন করার জন্য যুব সমাজ দরকার, কারণ ওই ছেলে সমাজ নষ্ট করে ফেলবে। ওই তোর বন্ধু তোরে নষ্ট করছে, তোর ভাইরে নষ্ট করবে, আর একটা ভাইরে নষ্ট করবে। এই জন্য অনুরোধ করব, মাদকের সঙ্গে যারা জড়িত তাদেরকে পরিহার করতে হবে, তাদেরকে প্রশাসনকে জানাইতে, গোপনে জানাবি, তাদের সঙ্গে বন্ধুতায় ছেড়ে দে, সমাজ বাঁচা, জাতি বাঁচা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। পরিশেষে একটা দাওয়াত দিই, দাওয়াতটা হলো বিনোদপুর যারা আছেন, মোহাম্মদপুর থানার অন্তর্গত যারা, আমার মাদ্রাসা মাহমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা মাগুরাই, পাইকেল গ্রাম, বগিয়া ইউনিয়ন, নারায়ণপুর মাদ্রাসাটা, আল্লাহর রাস্তায় একটা ছেলে, আপনার একটা ছেলে আমাকে দিবেন, একটা নাতি ছেলে দেন, আমি মানুষ করি। আমি তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিই, তাদেরকে ওয়াজ নসিহত শিক্ষা দিই। কারণ আমি এই ধরনের আর কয়েকটা প্রোগ্রাম করে আমি এই 3 মাস 6 মাস মাদ্রাসার সঙ্গে জড়িত থাকবো। আমি নিজেই তাদেরকে ট্রেনিং দেবো, ওয়াজ শিক্ষা দেবো। আমি চাই হাজার হাজার রুল আমিন তৈরি হোক, হাজার হাজার রুল আমিন, ঘরে ঘরে রুল আমিন তৈরি হোক। আমি একা রুল আমিন, আমাকে তো উঠোনের মতো মানুষ ছিল না, আজকে আপনাদের হাত ধরার মতো মানুষ আছে। ওই জায়গা যখন যাইতে, এই সাজায় আসতে গেলে কষ্ট করা লাগছে, সাধনা করা লাগছে। আপনার দোয়া ছিল, আমার ভাই, বড় ভাইয়ের, মুসলিম ভাইয়ের প্রচেষ্টা ছিল, আমার আল্লাহ পাক নিচে আমার বাবা মার দোয়া ছিল। এই জন্য হয়তো আজকে আমি এই কাতারে আসছি। এই জন্য আমিও চাই আপনার একটা ছেলে ওয়াজ বক্তা হোক, আপনার একটা ছেলে আলেম হোক। আপনাদের কাছে আমার দাবি, আমার মাদ্রাসায় একটা ছেলে হলে, একটা নাতি হলে দেন, যে ছেলেটা তরিকাতের জ্ঞান শিখুক, যে ছেলেটা সুন্নিয়াতের মধ্যে থাকবে, দোয়া করবে। এই জন্য আমি আমার মাদ্রাসার জন্য আপনাদের একটা ছেলে চাই, একটা নাতি ছেলে চাই। যেহেতু মাদ্রাসাটা আবাসিক, এখানে থাকা খাওয়ার মনোরম পরিবেশ, যেহেতু ওখানে লজিংয়ের ব্যবস্থা করলে করে দেওয়া যায়, কিন্তু এগুলো করি না, কারণ এগুলো করলে ছেলে মেয়ে লেখাপড়ার প্রচুর ক্ষতি হয়। যদিও আপনাদের একটু দয়া করে আপনাদের কাছে আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমি রুল আমিন সিদ্দিকী আপনাদের কাছে দাবি রেখে যাই, একটা সন্তান হলেও, একটা নাতি হলেও, প্রতিবেশী একটা ছেলে হলো আমার মাদ্রাসায় দেন। এই মাদ্রাসা থেকে একটা ছেলে একটু আলেম হয়ে আসুক, সে নিজের বাবার জানাজা পড়ুক, বক্তার দরকার নাই, আজকে জানাজাটা পড়ুক, আজকে দোয়া করুক। এমন একটা ছেলে মেয়ে যদি আল্লাহ আমাদের দান করে, যদি আমরা বানাইতে পারি, যদি চেষ্টা করি, হবে। মাগুরা জেলার মধ্যে একটা মাত্র তরিকাতের মাদ্রাসা, সেটা আমারটা, একটা মাত্র তরিকাতে শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাদ্রাসা, যে মাদ্রাসায় একটু দয়া করে আমি নিজেই সেখানে সুযোগ দিতে পারবো। কারণ এই 3-4 মাস আমি ফ্রি থাকবো, নিজেই আমি ট্রেনিং করাবো। চেষ্টায় আছি যে আল্লাহ পাক সময় দিতে পারি না মাহফিলের সময়, এই 2-3 মাস সময় দিতে পারি না, পরে সময় যেটুকু পাই তাদের পাশে সময় দিতে পারবো। আপনাদের বিজ্ঞ ওলামা ইকরাম দিয়া আলোচনা, তাফসির করানো শিক্ষা, এরপরে তাসাউবের জ্ঞান শিক্ষা, তরিকাতের কাজ, তরিকাতের রোকনগুলো, এগুলো শিক্ষা দিই সেখানে। আপনার একটা ছেলে, আপনার একটা নাতি, আপনাদের কাছে আমার করজোরে দাবি, একটা সন্তান দেন। মাদ্রাসাটা নবীজির মাদ্রাসা, আমার মাদ্রাসা রাসূলুল্লাহর মাদ্রাসা, সেই মাদ্রাসাটা সুন্দর হোক, তরিকাতের প্ল্যাটফর্ম বাড়ুক, তরিকাতের ঘ্রাণ বাড়বে, তরিকাতের রাহাবার একটা জন্ম নিবে। আল্লাহ আমাদের সবার বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। জীবনের পঞ্জীগত গুনার কথা মনে করে দোয়া করব। দোয়ার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা জিল্লুর রহমান, তাই না, জিল্লুর রহমান মাওলানা ভাই, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, কত বছর এসে দেখছি, অত্যন্ত মায়ার মানুষ। ভাইয়েরও একটা মাদ্রাসা আছে, অনেক ছাত্র আছে, এবং অত্যন্ত প্রিয় মানুষ। গত বছর এসে দেখছি, এসে বসে পাখির মতো বসে আছে, আজকেও বসে আছে। একদম সুন্নিয়াতের জন্য অত্যন্ত প্রাণ ঢালা মানুষ, যে মানুষটা অত্র এলাকার খেদমত করেন। উনি আপনাদের সামনে সালাম বিনিময় করবে, এরপরে দোয়া হবে। সবাই বসেন, ধৈর্য সহকারে বসেন। যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন, বাইরে কোনো তাবারক দেওয়া হবে না, লাইন দিয়ে সোজা করে বসেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত গভীর হয়ে গেছে, আলোচনা কম হয়নি। এখন আমাদের কাজ হচ্ছে যে আলোচনা শুধু শোনাই না, নাকি মানা দরকার আছে না? নাই। আল্লাহ রাসূল হাদিস বলছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছাই দাও। আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে কি পৌঁছাই দাও। মানার কাজটাতে মানা যার, বুঝলেন? তাই জন্য
আমরা এখন কি করব? আলোচনা শুনেছি, ফজরের নামাজ না করে ঘুমোই থাকবো। রাজি আছি না? রাজি নাই? তাহলে ফজরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইমানের পথে থাকার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য পানা চাইতে হবে। এইটাই তো, তাছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই। এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই দোয়া করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেব। একটা দাওয়াত যেটা আপনাকে দিতে বলছে, সেই দাওয়াতটা আমি আপনার তরফ থেকে দিতেছি। 25শে এপ্রিল বড়ই খালপার বিশাল এক আজিমুসান ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। রাসেলের বাড়ি, ওখানে আমি গুনাহগার থাকবো, অন্য ওলামা একরাম থাকবে। আপনাদের দাওয়াত দিলাম 25শে এপ্রিল, এই মাসেই 25শে এপ্রিল বড়ই খালপার রাসেল মোল্লার বাড়িতে বিশাল এক মাহফিল। ওই মাহফিল আপনাদের দাওয়াত দিলাম। আল্লাহ আমাকে যদি বাঁচিয়ে রাখে আমিও থাকবো, আপনারা থাকার চেষ্টা করবেন। দাওয়াতটা পাইছেন? আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জীবনের পঞ্জগত গণার কথা মনে করিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদের দরবার আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া আমার আল্লাহর দরবারে আবার বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী। আল্লাহ, আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আল্লাহ, তোমার পাগলেরা এখনো রাত্রে বসে বসে তোমার দরবারে কান্দে। এ সময় জেলখানার কয়েদিরা কান্দে। রব্বুল আলামিন, জজ কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করিয়া ইয়ার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ, সব নজর পৌঁছাও। দরুদি নবী, নবীদের নবী, কামলেওয়ালা নবী, তারা হলে বায়েত আপনজন পরিজন, খাস করে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তার কলিজার বুটা আল হাসান আল হুসাইন, শহাদায়ে কারবালার জমিনে যারা শাহাদাতের পেয়ালা পান করলো, আল্লাহ, শহীদানদের পাক আত্মায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ, সব নজর পৌঁছাও। চত্বরিকার ইমাম, চত্বরিকার পীর মাশায়েখ, খাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহপুরান, রব্বুল আলামিন, এই সৌবারিয়ার জমিনে মাবুদ গো, আল্লাহর ওলি, আল্লাহ শুয়ে আছে তৈবানি পীর সাহেব কেবলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মালুক দিয়ার জমিনে শুয়ে আছে মরহুম সাদেক রহমান, মাসুম মরহুম। আল্লাহ, দয়া করে মায়া করে যে সমস্ত আল্লাহর ওলিরা, ফখরুল ইসলাম সহ মাবুদ গো, ওই না আলোক দেয়ার জমিন অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, মাগুরার বুকে যত ওলি শুয়ে আছেন,
প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আয় আল্লাহ, সব নজর পৌঁছা আমার দরদি, আমার বান্ধব, আমার দয়াল পীর দস্তগীর খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি, আমার বাবা নূরের দায়রায় গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ গো, সব নজর পৌঁছাও। বড় পীর আম্মা জান সাহেবানী দরবার শরীফে পারিবারিক গোরস্থানে তামাম পৃথিবীর মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ পীর মাসায় ঘুমায় আছে, প্রত্যেকের আরোহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ গো, সব নজর পৌঁছাও। ও রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই, এমন এতিম হইলাম, মাও ঘরে নাই রে, বাবাও ঘরে নাই রে। আল্লাহ, আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন জন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মস্বজন, পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে, খাস করে এই মোহাম্মদপুরের জমিনে গোলেবার ভাই, মোহাম্মদপুরের জমিনে রহমান মাস্টার ভাই, আল্লাহ যারা মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে, আল্লাহ কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মোহাম্মদপুরের জমিনে আমার বাবার অনেক গোলাম চিরতরে বিদায় হয়ে গেছে রে আল্লাহ। খাস করে জামির ভাই, মাওলানা জামির হোসেন, এইরকম অসংখ্য ওলামা একরাম, আমার জাকের ভাই, জাকের বোন চিরতরে ঘুমায়া গেছে, প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই মাগুরা জেলার আল্লাহ ওনে আমার খায়ের ভাই রব্বুল আলামিন আবুল হাশেম যশোরী সাহেব, আল্লাহ এইরকম অনেক ভাই বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। খাস করে আমার রাজু ভাই, তার বাবা জান দুনিয়ার মধ্যে নাই, আম্মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মায়ের হুকুম ছাড়া কোনো কথা বলে না, চলে না রব্বুল আলামিন। আমার রাজু ভাইয়ের আব্বার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তার মায়ের হায়াতের মধ্যে বরকত দান করে দাও, তার কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সহ সবার উপরে তুমি রহমত দান করো আল্লাহ। আল্লাহ গো, আমার রাজুবার ফ্যামিলির উপরে, আমার রাজুবার গোষ্ঠীর উপরে তুমি রহমত দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি, আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, যেন শক্তি বাড়ায় দাও। আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে সহি সালামতের কায়াত বাড়িয়ে দাও আল্লাহ গো। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। খাস করে আমার আব্বা জান আসছে আল্লাহ, আমার ভাইয়ের আসছে, সবার উপরে তুমি রহমত দান করো রব্বুল আলামিন। আল্লাহ, আমার দয়াল মুর্শিদের নামের মাদ্রাসা রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই বাগানটার মধ্যে তুমি জাকজমক করে দাও আল্লাহ। আল্লাহ, এই বাগানের ফুল ফুটায় দাও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার উপরে অনেক শরীয়তের মানুষের নজর পড়ছে আল্লাহ, অনেক মানুষ কুদৃষ্টিতে দেখে আল্লাহ। এ আল্লাহ, তোমার ঘর রসুলের ঘর, এ আল্লাহ এই ঘরের মধ্যে তো তোমার কোরআন শিক্ষা দেওয়া হয়, তোমার বাণী শিক্ষা দেওয়া হয় আল্লাহ। এদিকে যারা খারাপ নজরে তাকায় আল্লাহ, তাদেরকে তুমি হালাক করে দাও আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো না, হালাক করে দাও আল্লাহ। আল্লাহ, আজকে বড় কষ্ট পাইছি আল্লাহ, মাদ্রাসাকে নিয়ে কুটুত্ব যারা করে আল্লাহ, তাদের হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন।
আর না হয় আল্লাহ যারা মাদ্রাসা মসজিদ নিয়ে কুরুত্ব করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে হালাক করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দিনে প্রতিষ্ঠানকে তুমি জারি ও কায়েম রাখো আল্লাহ রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করি এই মাদ্রাসাটা নবীজির মাদ্রাসা, নবীর ঘর, আল্লাহ তুমি জাকজমক করে দাও আল্লাহ। পর্দারের মা বোনেরা তাদের কবুল করে নাও রব্বুল আলামিন, সবার ফরিয়াদ কবুল করে নাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহাম